হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি সর্বাণী। আজ সত্যি কারোর মন ভালো নেই, তাই না? সারাদিন আজকে মনটা বড্ড খারাপ হয়ে আছে। কিছুদিন আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, যেখানে বলেছিলাম বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো আজ আর সেটা বলবার মতন মুখ নেই। এরকম বৃষ্টি তো আমরা চাইনি, তাই না? এত ক্ষতি আমরা চাইনি। সামনে পুজো, শত শত মানুষের কত পরিশ্রম, কত ব্যবসাদার ছোট বড় সবাই সারা বছর ওয়েট করে এই সময়টা একটু ব্যবসা করবে বলে, লাভের মুখ দেখবে বলে। সমস্ত কিছু যেন শেষ হয়ে গেল। প্রকৃতির চ্যালেঞ্জের কাছে আমরা যেন কোথাও একটা নিরুপায় হয়ে যাই, তাই না? ন্যাচারাল ডিজাস্টার, এখানে আমাদের কিচ্ছু করার থাকে না, কিন্তু বিশ্বাস করো আমরা উপরওয়ালার কাছে প্রে করতে পারি যেন ঈশ্বর যেন একটু কৃপা করেন, যেন এই বৃষ্টি আর না হয়। যা ক্ষতি হবার তা তো হয়েইছে, কিন্তু এর থেকে বেশি ক্ষতি যেন আর না হয়। কিছুদিন আগে আমি একটা এক্সিবিশনে গেছিলাম, এই দুদিন আগে, জানো, আমি তোমাদেরকে ব্লগটা প্রিপারেশন করে আমার কাল পরশু আজকের মধ্যে দেওয়ার কথা, ভুলেই গেছি আমি। পরে মনে হলো ঠিক আছে, তোমাদের সঙ্গে যখন কথা বলবো তখন দেবো। একটু উপকার তো মানুষের হয়, কত লোক কত কিছু আমাকে জানিয়েছে, কোথায় তাদের দোকান, কোথায় তাদের বিজনেস, কিভাবে করে সমস্ত কিছু। তো তোমরা একটু দেখো। কিন্তু আমি জানি আজকে যে পরিমাণ মানুষের ক্ষতি, মানুষ অকারণে আজ অসহায় হয়ে গেছে, গৃহহারা হয়ে গেছে। এত বৃষ্টি, এত মানে আমার জীবদ্দশায় তো আমি এত বৃষ্টি কোনোদিন দেখিনি। খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা বলছি। আজকে আর বলতে ভালোই লাগছে না যে বৃষ্টি আমার ভালো লাগে, এরম বৃষ্টি না। ঈশ্বর সকলের মঙ্গল করুক, যা ক্ষতি হবার হয়েছে আর যেন না হয়, তাই না? সামনে একটা বিরাট উৎসব বাঙালিদের, সবাই কত পরিকল্পনা, কত কিছু, তার মধ্যে এরকম ভাবাই যায় না, বলো? তোমরা সত্যি সবাই যে যেখানে আছো একটু ভালো থেকো। আমি জানি এটা বললে কি মানুষ পারে তা নয়, তবুও চেষ্টা করো নিজেদের মতন করে ভালো থাকার। অনেকের অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি অপূরণীয়, আমরা পারবো না কখনো পূরণ করতে। তবুও মানুষ তো সবকিছুর ওপরে ঠিক উঠে দাঁড়াই আমরা, শত কষ্টের মধ্যেও আমরা উঠে দাঁড়াই। তো তো তোমরা সবাই ভালোভাবে উঠে দাঁড়াও, আবার নিজেদের কাজ করো। আমি এইটুকুনি বলতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যেন আর না, আর চাই না এরকম। আমাদের এবার একটু তুমি আসছো আমাদের এই ধরনীতে, আমরা যেন একটু তোমাকে নিয়ে আনন্দ করতে পারি, আমরা যেন আমাদের সফল হই আমাদের কাজে, এইটুকু প্রার্থনা। পুজোর আগে শেষ কেনাকাটার সুযোগ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাই ব্যাংকুয়েট। ওটা রেপ্লিকা আছে, ডুয়াল ডোর। হ্যান্ডমেড সোপস না? হ্যাঁ, পারফিউম ও ক্যান্ডেলস, সরি ক্যান্ডেলস। তোমার কোথায় বুটিক বলো? আমি থাকি নাগের বাজারে, কিন্তু অল ওভার প্যান ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে। যদি কেউ আউট অফ ইন্ডিয়াতেও চায় তো সেটা ডেলিভারি হয়ে যাবে। প্লাস আমারটা পুরোটা হ্যান্ডমেড, পুরো সেন্টেড পারফিউম, অ্যান্ড মোর ওভার কাস্টমাইজও হয়ে যাবে। যে যেরকম চায়, যেরকম সাইজে চায়, সব রকম পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। তোমার নাম্বার আমি এখানে ইনবক্স করে দেবো। একদম ওকে। কোথায় এসছো আজকে? কোথায় এসছো? কোথায় হচ্ছে এক্সিবিশন বলে দাও। 588 কেয়াতলা রোড, 588। এখানে আসলে ব্যাংককের কালেকশনস পেয়ে যাবে, যেতে হবে না অত দূরে, পায়ের কাছে সামনেই রয়েছে ব্যাংকক কালেকশনস। আজকেই তো বোধহয় লাস্ট নাকি? যারা নিতে চাও তারা একদম চলে এসো তালিকা করে, আমার ফোন নাম্বারটা দিয়ে দেবে, তোমাদের যাদের তোমরা যোগাযোগ করে নাও, চলে এসো। পুজো, কালী পুজো সব সময় পাবে, সারা বছর হবে।
আমরা ফেসবুক খুললেই আমরা দেখতে পাই তোমাকে, এছাড়াও তোমার কাজের সঙ্গেও আমরা যুক্ত বিভিন্নভাবে, তোমার কাজ দেখি আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর কালেকশনস তোমার। আমরা তো অলরেডি দেখেছি, অনলাইনে পারচেজও করেছি, ভেরি নাইস কালেকশনস। তরিতার সাথে তো নিশ্চয়ই আলাদা করে আমাকে আলাপ করিয়ে বা ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না, এভরিওয়ান নোজ হার। থ্যাংক ইউ।